আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। এবার তুরস্ক ইসরায়েল সংঘাতের আশঙ্কা। এরপর জানিয়ে দিব 7 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হলো ইউক্রেনীয়দের। এদিকে মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩,৩৫৪। আরও জানিয়ে দিব ট্রাম্পের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে যা বললেন ওবামা। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের শুল্কযুদ্ধ কি ভারতে বড় ধরনের সংস্কারের সূচনা করবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। এবার তুরস্ক ইসরায়েল সংঘাতের আশঙ্কা। সিরিয়ায় তুরস্কের নিয়ন্ত্রণাধীন অবস্থানে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। এই পরিস্থিতি সামরিক সংঘাতের আশঙ্কা সৃষ্টি করেছে। সিরিয়ার বার্তা সংস্থা MAAN জানিয়েছে, সিরিয়ায় তুরস্ক নিয়ন্ত্রিত অন্তত 3টি বিমান ঘাঁটি সম্প্রতি ইসরায়েলি বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তুরস্ক নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব ঘাঁটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারার বাহিনীর সঙ্গে একটি যৌথ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে হামলা চালানোর আগে ইসরায়েল কোনো রকম সতর্কবার্তা দেয়নি। এই হামলাগুলো এমন সময় ঘটেছে যখন তুরস্ক বারবার যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার চেষ্টা করেছে যে সিরিয়ায় তাদের উপস্থিতি ইসরায়েলের জন্য কোনো হুমকি নয়। কিন্তু ইসরায়েলের ধারাবাহিক ও সম্প্রসারিত বিমান হামলা, বিশেষ করে বুধবারের হামলাগুলো তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সিরিয়া ইস্যুতে মতবিরোধকে ঘনীভূত করেছে এবং সরাসরি সংঘাতের সম্ভাবনা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সিরিয়ার 2টি সামরিক সূত্র এবং একটি আঞ্চলিক গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে তুরস্কের সামরিক বাহিনী সম্প্রতি হোমস প্রদেশে টিফর ও তাদমুর বিমান ঘাঁটি এবং হামা প্রদেশের প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে। এসব সফরের উদ্দেশ্য ছিল বিমান ঘাঁটিগুলোর অবকাঠামোগত অবস্থান মূল্যায়ন করা। 7 দিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছাড়তে বলা হলো ইউক্রেনীয়দের। যুক্তরাষ্ট্রের মানবিক সহায়তা প্রকল্পের আওতায় বৈধভাবে অবস্থান করা বিপুল সংখ্যক ইউক্রেনীয়কে 7 দিনের মধ্যে দেশটি ছাড়তে বলা হয়েছে। অন্যথায় মার্কিন ফেডারেল সরকার তাদের খুঁজে বের করবে। গত সপ্তাহে এই নির্দেশনা সংবলিত একটি ইমেল পেয়েছেন ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রে বৈধভাবে আশ্রয় নেওয়া বিপুল পরিমাণ ইউক্রেনীয়। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ সপ্তাহে বৈধভাবে অবস্থান করা ইউক্রেনীয়রা একটি ইমেল পান যাতে বলা হয় যে তাদের স্ট্যাটাস বাতিল করা হয়েছে এবং 7 দিনের মধ্যে দেশ ছাড়তে বলা হয়েছে। অন্যথায় ফেডারেল সরকার তাদের খুঁজে বের করবে। শুক্রবার মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি দপ্তর তথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, ইমেলটি ভুল করে পাঠানো হয়েছে এবং 2022 সালে রাশিয়ার আক্রমণের পর তৈরি করা ইউক্রেনিয়ান প্যারোল প্রোগ্রাম বাতিল করা হয়নি। কতজন ইউক্রেনীয় এই ইমেল পেয়েছিলেন তা স্পষ্ট নয়। রয়টার্স গত মাসে জানিয়েছিল, ট্রাম্প প্রশাসন রাশিয়া ইউক্রেন সংঘাত থেকে পালিয়ে আসা প্রায় 2,40,000 ইউক্রেনীয় এর অস্থায়ী আইনি মর্যাদা বাতিলের পরিকল্পনা করছে। এই পদক্ষেপ প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের অধীনের বিপরীত। মিয়ানমারে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3,354। মিয়ানমারে 7.7 মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে 3,354 জনে পৌঁছেছে। আহত হয়েছেন 4,850 জন। তাছাড়া এখনও নিখোঁজ রয়েছেন 220 জন। শনিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে। ভয়াবহ এই ভূমিকম্পে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় সহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু ভবন ধসে পড়েছে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রবিন্দু থেকে মাত্র 15 কিলোমিটার দূরে সাংহাই শহরে প্রতি
3টি বাড়ির মধ্যে একটি ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের তথ্য অনুসারে ভূমিকম্পের আগেই 2 কোটি মানুষ মানবিক সহায়তার উপর নির্ভরশীল ছিল। অপরদিকে দুর্যোগে নতুন করে 30 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাছাড়া ভূমিকম্পের পরিপ্রেক্ষিতে সামরিক জান্তা ও প্রতিরোধ গোষ্ঠীগুলো 22 এপ্রিল পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে, যার মূল উদ্দেশ্য মানবিক সহায়তা স্বতঃস্ফূর্তভাবে পরিচালনা করা। দুর্গম এলাকাগুলোতে টেলিযোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে। উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকায় মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে যা বললেন ওবামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের অধীনে দেশটির সার্বিক অবস্থা নিয়ে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার পৃথকভাবে এর সমালোচনা করেন তারা। ট্রাম্পের প্রথম মেয়াদের আগে প্রেসিডেন্ট হিসেবে ওবামা ট্রাম্পের পক্ষ থেকে ফেডারেল সরকারকে পুনর্গঠন, অভিবাসন ও মতবিরোধ দমনে কঠোরতা এবং সংবাদ মাধ্যম ও আইনি প্রতিষ্ঠানগুলোকে ভয় দেখানোর প্রচেষ্টার তীব্র নিন্দা জানান। ওবামা বলেন, অনেকদিন পর প্রথমবারের মতো আমি প্রকাশ্যে কিছু বলছি। আমি কিছুদিন ধরে পর্যবেক্ষণ করছিলাম। তার ভাষায়, ভাবুন তো আমি যদি এগুলোর কোনো একটা করতাম, কল্পনাও করা যায় না যে যারা এখন চুপ করে আছেন তারা এমন আচরণ আমার কিংবা আমার পূর্বসূরীদের কাছ থেকে সহ্য করতেন। ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার সমালোচনা করে ওবামা বলেন, আমি মনে করি না এটা আমেরিকার জন্য ভালো কিছু বয়ে আনবে। একই সঙ্গে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন হোয়াইট হাউসের তরফ থেকে অধিকার হরণের প্রচেষ্টাকে ঘিরে। ওবামা বলেন, একটি ফেডারেল সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে হুমকি দেয় যে তারা যদি বিক্ষোভকারী শিক্ষার্থীদের নাম প্রকাশ না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এটা খুবই উদ্বেগজনক। ট্রাম্পের শুল্কযুদ্ধ কি ভারতে বড় ধরনের সংস্কারের সূচনা করবে? কঠিন সংকটে পড়লেই সাধারণত দেখা গেছে ভারত অর্থনৈতিক সংস্কারের দিকে ঝুঁকেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো 1991 সালে দেশটি যখন গভীর আর্থিক সংকটের মুখোমুখি হয়ে পড়ে, অর্থনৈতিক উদারীকরণ এর পথে হেঁটেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন একতরফাভাবে শুল্ক হার ঘোষণা করে দিয়েছেন, এরপরই বিশ্বজুড়ে বাণিজ্যে একটি উথালপাথাল শুরু হয়ে গেছে। এই সময়ে অনেকে মনে করেছেন যে ভারত আরও একটা গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে কি বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশটি তার সংরক্ষণ বাদ ঝেড়ে ফেলে তার অর্থনীতিকে আরও উদার করে দেবে? 3 দশক আগে তারা যেমন করেছিল সেভাবেই কি ভারত এই সুযোগের সদ্ব্যবহার করবে, নাকি তারা আরও পশ্চাদপসরণ করবে?